ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষীদের বাণী। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম রাহুল দাস। আজকে আমি এই ভিডিওতে আপনাদের শোনাবো কাজী নজরুল ইসলামের জীবনী, যা আপনাদের মন জয় করবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার পান। বাংলা সাহিত্য জগতে গৌরবময় ইতিহাস খুব সংক্ষিপ্ত নয়। এই গৌরবোজ্জ্বল ধারাতেই বিংশ শতাব্দীর বাংলা সাহিত্য জগতে রবি তাপে হারিয়ে না গিয়ে প্রথম রবীন্দ্রনাথের মায়াজাল ভেঙে বিদ্রোহের নিশানা উঁচিয়ে বাঙালি কবি ও সঙ্গীতকার রূপে কাজী নজরুল ইসলামের আগমন ঘটে। তার হাত ধরে এপার ওপার বাংলার বাঙালি জাতির বিদ্রোহীর ছলে সাহিত্যের প্রাণময়তার শিকড়ের সন্ধান ঘটেছে। প্রেমিক কবির নজরুল গীতি ভরিয়ে তুলেছে হিন্দু মুসলমান মিলন মৈত্রীর গান। তার এই বহুধা খ্যাতির সাহিত্যের বিভিন্ন শাখায় তার বিচলন ঘটলেও তার প্রধান পরিচিতি তিনি একজন কবি তথা বিদ্রোহী কবি। জন্ম ও বাল্য পরিচয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 1899 সালের 24শে মে ব্রিটিশ ভারতবর্ষের বাংলা প্রেসিডেন্সির চুরুলিয়া গ্রামে, বর্তমান ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকের চুরুলিয়া গ্রাম জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কাজী ফকির আহমেদ ও জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান। বাল্যকালে কাজী নজরুল ইসলাম এলাকায় দুখু মিয়া নামেই বেশি পরিচিত ছিল। শিক্ষা জীবন। শৈশবে প্রারম্ভিক শিক্ষা শুরু করলেও 1908 সালে মাত্র 9 বছর বয়সে কাজী নজরুল ইসলাম পিতৃহারা হলে অভাব অনটনের বশবর্তী হয়ে তার শিক্ষা গ্রহণে ভাটা পড়ে। এই সময় কাজী বজলে করিম চাচার অধীনে কিছুদিন লেখাপড়া শেখেন। পরে স্থানীয় মক্তব্যে কুরআন, ইসলাম ধর্ম দর্শন, ইসলামী ধর্মতত্ত্ব অধ্যয়ন শুরু করেন। এই সময় মক্তব্যে নিম্ন মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উক্ত মক্তবেই শিক্ষকতায় কাজ শুরু করেন। কর্মজীবন। পিতার মৃত্যুর পর পারিবারিক অভাব অনটনে শিক্ষা জীবন বাধাগ্রস্ত হয়ে মাত্র 10 বছর বয়সেই কর্মজীবন শুরু করতে বাধ্য হন। মক্তব্যে শিক্ষকতার কাজ শুরু করার পাশাপাশি হাজি পালোয়ানের কবরে সেবক ও মসজিদের মুয়াজ্জিন হিসেবে কাজ শুরু করেন। এইসব কাজের মধ্য থেকে পরবর্তীকালে সাহিত্যকর্মে বিপুলভাবে আকৃষ্ট হয়ে পড়ে। তবে বাল্য বয়সের স্থানীয় লোকসঙ্গীতের প্রতি অকৃত্রিম ভালোবাসা বশবর্তী হয়েই লেটো ভ্রাসমান দলে যোগদান করেন। তারপর প্রথম বিশ্বযুদ্ধ প্রাক্কালে সৈন্যদলে যোগদান করেন। এছাড়াও মক্তব্যেও শিক্ষকতার কাজও করেন। এছাড়াও তিনি সাংবাদিকতার কাজও করেন। মানুষের কবি। সমসাময়িক প্রেক্ষাপট: বঙ্গভঙ্গ আন্দোলন, অসহযোগ আন্দোলন। প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে তার মনকে ভারাক্রান্ত না করে সফল মানবজাতির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত থেকে নিজস্ব স্বাধীন মতবাদকে ছড়িয়ে দিয়েছিলেন জনমানবে। তার আমার কৈফিয়ত কবিতা তারই ফলশ্রুতি। তিনি সদা সর্বদা মানুষের সমান অধিকার ও সম্ভাবনা, মানুষের চিরন্তন আশা, সুখ দুঃখ, প্রেম প্রীতি, বীর বীরত্বের প্রতি জোর দিয়ে একের পর এক কবিতা রচনা করে গেছেন।
তাই তাকে মানুষের কবিও বলে আখ্যায়িত করা হয়। বিদ্রোহী কবি। মহামানবের তীরে মানবিক গুণসম্পন্ন কবিচিত্ত মানুষের ওপরে নির্যাতন, শোষণ ও অবিচারের প্রতিবাদ করেছেন তার প্রতিবাদের সুর লেখনীর মাধ্যমে। তিনি অরাজনৈতিকভাবে বিদ্রোহের উচ্চকণ্ঠে জাগরিত হয়ে মানুষের মনে প্রতিবাদের জয়গান জাগিয়ে তুলতে চেয়েছেন। অগ্নিবীর 1922, ভাঙার গান 1924 ও বিষের বাসি 1931 মতো লেখনী তার ফলশ্রুতি। সাহিত্যকৃতি। ঠিক রবির কিরণ যখন মধ্য গগনে, তখন রবি তাপে হারিয়ে না গিয়ে বিদ্রোহীর বার্তা উঁচিয়ে লেখনীর মধ্য নিয়ে এলেন অপ্রতিম প্রতিভা, যার সাহিত্যকৃতি দুই বাংলার মানুষকে দিয়েছেন অনাবিল প্রেমপ্রীতি, সাম্যবাদী নজরুল গীতি। দোলনচাঁপা 1927, চক্রবাক 1929, সিন্ধু হিল্লোড় 1927, অগ্নিবীণা 1922 এর মতো রচনা সংকলন, এছাড়া 1922 সালের ব্যথার দান, যুগবাণীর মতো গল্প সংকলন প্রভৃত খ্যাতি এনে দিয়েছেন। যুগবাণীর মতো গল্প সংকলন প্রভূত খ্যাতি এনে দিয়েছিল। চলচ্চিত্র। নজরুল ইসলাম ধূপছায়া নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেন। এছাড়া পাতালপুরী, গোরা, রজত জয়ন্তী, সাপুড়ে, নন্দিনী অভিনয়ের মতো কয়েকটি নামকরা চলচ্চিত্রের গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন। বলা বাহুল্য, চৌরঙ্গী হিন্দিতে নির্মিত হলেও সেটার জন্য তিনি 7টি হিন্দি গানও লেখেন। পুরস্কার ও সম্মাননা। 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃক বাংলা সাহিত্যর জগত্তারিণী স্বর্ণপদক পাওয়ার পর 1960 সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত হন। এছাড়া 2012 সালে আসানসোলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। তার নামকে গুরুত্ব দিয়ে দুর্গাপুরে কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ হয়েছে। তার পাশাপাশি কাজী নজরুল ইসলাম সরণি ও মেট্রো স্টেশনেরও নামকরণ করা হয়েছে। 1976 সালে বাংলাদেশ রাষ্ট্র নজরুলকে সে দেশের নাগরিকত্ব প্রদান করে 21 পদকে ভূষিত করে। 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাহাকে সম্মানিত ডিলিট উপাধিতে ভূষিত করেন। এছাড়া নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। 2005 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। জীবনাবসান। শেষ বয়সে দীর্ঘদিন বাকরুদ্ধ অবস্থায় অনেক কষ্টে দিনপাত করতে করতে বুকে তীব্র যন্ত্রণা নিয়ে ঢাকার পিজি হাসপাতালে 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট পরলোক গমন করেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এখন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।